আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক, গত ভিডিওতে ইমানি মৃত্যু লাভের 20টি উপায় সম্পর্কে প্রথম পর্ব আলোচিত হয়েছে। আজকে ইমানি মৃত্যু লাভের 20টি উপায় সম্পর্কিত দ্বিতীয় পর্বটি আলোচনা করা হচ্ছে। ইমানি মৃত্যু লাভের ইমানের সাথে মৃত্যু লাভের 11তম উপায় নেককার পরহেজগার লোকদের সঙ্গে চলাফেরা করা, তাদের সংস্পর্শ থেকে আমল আখলাক চরিত্র গঠন করতে শেখা এবং নেককার পরহেজগারদেরকে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্যই ভালোবাসলো অথবা আল্লাহর জন্যই কারো ওপর রাগান্বিত হলো অথবা কাউকে আল্লাহকে খুশি করার জন্য দান করলো অথবা আল্লাহকে খুশি করার জন্যই দান করা থেকে বিরত থাকলো, সে ঈমানকে পরিপূর্ণ করল। সুতরাং আমরা নেককার পরহেজগার লোকদেরকে ভালোবাসব এবং তাদের সাথে থাকব, তাদের সংস্রবে থেকে আমরা উত্তম চরিত্র গঠন করার শিক্ষা গ্রহণ করব। ইমানি মৃত্যু লাভের 12তম উপায় আজানের জবাব দেওয়া। আজান জবাব দিয়ে আজানের যে দোয়া আছে ওই দোয়াটি পাঠ করা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এই দোয়াটি আজানের পরে পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ পরিণাম ভালো হওয়ার লক্ষ্যে আমাদেরকে আজানের জবাব দেওয়া এবং দোয়া পড়ার শিক্ষা দান করেছেন। সুতরাং আমরা এই আমলটি করার চেষ্টা করব। ইমানি মৃত্যু লাভের 13তম উপায় নিয়মিত দরুদ শরীফ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, যে কোনো দরুদ বেশি বেশি পাঠ করা এটি ঈমানকে পূর্ণতা দান করে এবং মৃত্যুর পূর্বে ঈমানি হালতে ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে পারে। সুতরাং ঈমানের উপরে দৃঢ় থাকার লক্ষ্যে, ঈমানকে অবিচল রাখার লক্ষ্যে নিয়মিত দরুদ শরীফ পাঠ করা। বিশেষভাবে মুসনাদে আহমদ শরীফের একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশেষ করে যে এই হাদিসটি এই দরুদটি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানি মৃত্যু দান করবেন। দরুদটি হলো, আল্লাহুম্মা আনসিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাহ ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দরুদটুকু পাঠ করা জান্নাতকে ওয়াজিব করে দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি। এই ব্যক্তির জন্য শাফায়াত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আবশ্যক হয়ে যায়। সুতরাং আমরা অধিক পরিমাণে দরুদ পাঠ করব। ইমানি মৃত্যু লাভের 14তম আমল, আমরা সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার করে পাঠ করব। ফজরের নামাজের পর 7 বার এবং মাগরিবের নামাজের পর 7 বার। হাদিস শরীফ এসেছে, যদি কেউ ফজরের সময় পাঠ করে সন্ধ্যার আগ পর্যন্ত কোনো কারণে ইন্তেকাল করে অথবা সন্ধ্যার সময় পাঠ করে এবং সে ফজরের আগে মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি প্রদান করা হবে। এজন্য আমরা সকাল সন্ধ্যায় এই আমলটি করার চেষ্টা করব। ইমানি মৃত্যু লাভের 15তম মাধ্যম বা উপায়
অজু সহকারে ঘুমানো। অজু সাথে যদি আমরা ঘুমাতে পারি তাহলে পবিত্রতার হালতে ঘুমানোর কারণে আমাদের ঈমানটা দৃঢ় থাকবে। এজন্য আমরা অজুর সাথে ঘুমানোর চেষ্টা করব এবং একটি দোয়া আছে, সংক্ষিপ্তভাবে আমরা সেই দোয়াটি শিক্ষা লাভ করব। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া কাওয়াজতু আমরি ইলাইকা ওয়াল জাআতু ওয়াল মানজিউ মিনকা ইল্লা ইলাইক। এই দোয়াটি আমরা শিক্ষা গ্রহণ করব এবং এই দোয়াটি পাঠ করার চেষ্টা করব। ঈমানি মৃত্যু লাভের 16তম মাধ্যম এতিমের দায়িত্ব গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের সঙ্গে ভালো আচরণ করার জন্য, তাদের দায়িত্ব গ্রহণ করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন, ফজিলত বর্ণনা করেছেন। এমনকি বলেছেন, আমি এবং এতিমের জিম্মাদার উভয়ে জান্নাতে একই সাথে থাকব। এজন্য আমরা চেষ্টা করবো এই আমলটি করা। ঈমানি মৃত্যু লাভের 17তম উপায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাই ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যদি কেউ এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে তো আল্লাহ তাআলা তাকে ঈমানের হালতে মৃত্যু দান করবেন। এজন্য আমরা সাইয়্যিদুল ইস্তিগফারের আমল করার চেষ্টা করব। ঈমানি মৃত্যু লাভের 18তম উপায় আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের হক আদায় করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার হায়াতকে বৃদ্ধি করতে চায় এবং রিজিককে প্রশস্ত করতে চায়, সে যেন তার আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সাথে সম্পর্ক জুড়ে রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করছেন। ঈমানি মৃত্যু লাভের 19তম মাধ্যম বেশি বেশি দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দানশীল কখনো সে দানের কারণে বেঈমান হতে পারে না। যেহেতু দান করার সে ফজিলত জানে, সওয়াব জানে, সুতরাং তার মধ্যে পরকালের ভয় থাকে এবং আল্লাহর ভয় সৃষ্টি হয়। সুতরাং দানশীলের হাতকে আমরা জারি রাখব। সকলেই কম বেশি সচ্ছলতা অসচ্ছলতা উভয় অবস্থায় দান করার চেষ্টা করব। ঈমানি মৃত্যু লাভের 20তম উপায় আমানতের খেয়ানত না করা, আমানত আদায় করা। আমানত আদায় করলে আমাদের ঈমানের হালতে মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মৃত্যু লাভের এই 20টি আমল জেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।